হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুপর্ণা, পত্যুষাদ এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে এখন আমাকে দুব্বা তুলতে দেখছো, তো আজকে আমি করব বিপত্তারিণী পুজো। তো আমি এখন বাপের বাড়ি এসেছি, এসে সকালবেলা এখন এই যে জামাটা ছেড়ে দুব্বাগুলো তুলে নিচ্ছি, কারণ ওই ডোর বাঁধতে হবে। তো চলো তোমরাও সারাদিন দেখতে থাকো আমি কি কি করি, আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে। আর এই পুজোতে কি কি করতে হয় তোমরা দেখে নাও। আমাদের নিয়মে আর কি যা যা করি সেটাই তোমাদের সাথে তুলে ধরব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখো, আমি বাপের বাড়ি এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, তাই আমি কদিন বাদেই ব্লগটা শেয়ার করছি। আমি মঙ্গলবার দিনকে উপোসটা করেছিলাম। তো এই যে দুব্বাগুলো তুলে নিয়ে চলে এসেছি, সাথে এই যে লাল সুতোও নিয়েছি। তো এবার এই ডোরগুলোকে বাঁধবো। 13টা করে সুতো নিতে হয়, 13টা করে দুব্বা নিতে হয়, আর 13টা করে গিট বাঁধতে হয়। তোমরা কে কি কেমন নিয়ম করো সেটা জানিও, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা ধরিয়ে দিও। তো এই দেখো, আমি এখন দড়িগুলোকে নিচ্ছি, একবার এই প্রান্তরে যাচ্ছি, একবার ওই প্রান্তরে যাচ্ছি। ওই দেখো, তো এই যে হয়ে গেছে, এটা কেটে নেব, নিয়ে এবার মাঝখানে দুব্বাগুলো দেব। 13টা দুব্বা দিতে হয়। এই যে, আর আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখন না বৃষ্টি পড়ছে, আমাদের যেহেতু উপরে টিন দেয়া, তাই আওয়াজ হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে, এটা আমার মেয়ের সাথে খেলে এই বাড়িতে, তো ও এসেছে দেখতে কি করছে। ওই যে ও দেখো ঘুরঘুর করছে, আবার ওকে ডাকছে। এটা আবার একটা পাশের বাড়ির ছেলে, সবাই খেলা করে, তো আমাকে ডাকছে, দেখছে এগুলো কি করছো জিজ্ঞাসা করছে। আমি তো ডোর বেঁধে নিয়ে যাই, অনেকে আছে আবার সুতো, আস্ত সুতো দিয়ে পুজো করে নেয়, নিয়ে আবার পরে বাঁধে। আমি একবারে বেঁধে টেঁধেই নিয়ে যাই, তাহলে সুবিধা হয়। আর আমার ছোটোটাকে নিয়ে যে ঘুরছে সে হচ্ছে আমার দিদির মেয়ে। ও কাঁদছিল আমার কাছে আসবে বলে, তাই ও কোলে নিয়ে ঘুরছে ওকে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডোরগুলোও বাঁধা হয়ে গেছে, দেখো অনেকগুলোই ডোর বেঁধেছি। আমাদের এখানে একটু না নেটওয়ার্ক থাকে না, তাই আমি একটা ব্লগও শেয়ার করতে পারছিলাম না, বাড়ি এসে তাই ব্লগটা এডিটিং করছি। ওখানে নেট প্রচণ্ড স্লো চলে, আর যেহেতু ওয়াইফাই কানেক্ট নেই, তা আরও অসুবিধা হচ্ছিল। তারপরে যে চান করব বলে চলে এসেছি, কারণ চান টান করেই তো পুজো দিতে যেতে হবে। তো এই যে এখন জামাটা নিয়ে চান করতে যাচ্ছি। এই যে চান টান করে চলে এসেছি, তো মা গামলা ফল টল সব ধুয়ে রেখেছিল। আর এই পুজোয় তো সব 13টা করে লাগে, তো ফলটা আগের দিনই এনে নিয়েছিলাম, ফল মিষ্টি, তো মা ওগুলো সব ধুয়ে রেখেছে। আর যে বারবার যাচ্ছে ওইটা আমার মা, তো সেই ফলগুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি চান টান করে এসে।
আর ওর সাথে আরও যা যা দেবো সেগুলো এবার গুছিয়ে নেব। ধূপ, বাতাসা, তারপর হচ্ছে আলতা, সিঁদুর, চাল, যা যা আর কি দিতে হয় সেগুলোও সব গুছিয়ে নেব। মা সব গুছিয়েই রেখেছে, আমি দেখে শুধু গামলাটার মধ্যে ভরে নিচ্ছি। এই যে 13 রকমের ফল, ওটা 13 রকমের ফুল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, বাতাসা, আর এই যে 13 রকমের মিষ্টি। আর এই যে ডোরগুলো যে বাতলাম সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, কারণ মা বলছে না তো দুব্বাগুলো শুকিয়ে যাবে। একটু জল দিয়ে প্লাস্টিকটার মধ্যে নিয়ে এইবার আমি রেডি হয়ে যাব পুজো দিতে। তো চলো তোমরাও আমার সাথে চলো, গিয়ে দেখো আমাদের এখানে কেমন করে পুজো হয়। আর ছোটোটা এখনও ঘুমাচ্ছিল। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, তো এই যে রেডি হয়ে এবার আমি এখন যাচ্ছি, চলে এসেছি এই যে পুজোর এখানে, এখন ঘট বসাবে। তো এই যে আমি ওটা ঘট বসানোর দেখে আমি বাড়িতে গেছিলাম, ফুলটা আনতে ভুলে গেছি জানো, তাই আবার মা দেখি ঝুড়ি করে রেখে দিয়েছে, প্লাস্টিকে ছিল। তো সেটা নিয়ে আমি আবার যাচ্ছি ওই ঠাকুরতলায়। আমাদের এখানে সবাই এটাকে কালী মন্দির মানে কালীতলা বলে, এখানে কালী পুজো হয়। তো সেখানেই বিপত্তারিণী পুজোটা হচ্ছে। এই যে সবাই এসেছে এখানে পুজো দিতে। আর এখন ওই 9টা মতন বাজে, 8:45টার দিকে পুজো বসেছে, এখন আরতি হচ্ছে। তো চলো তোমরাও পুজোটা দেখতে থাকো। তো এই যে পুজো হয়ে গেছে, ওই যে ঠাকুর মশাই, তো এখন এই যে এদিকে চরণামৃত নেওয়া হচ্ছে। তো চরণামৃতটা খেয়েই উপোসটা ভাঙতে হবে। এই যে সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বসে আছি, চরণামৃত নেব, তারপরে যে প্রসাদের ডালাটা নেব, নিয়ে বাড়ি যাব। আর খুব গরম করছে গো, ভীষণ গরম পড়েছে। আমি একা খাবো তো। তো এই যে বাড়ি চলে এসেছি, এসে যা গরম লাগছিল শাড়িটারি ছেড়ে নিয়েছি, নিয়ে এবার চন্দ্রমিত্রের খেয়েছি, একটু জল খেয়েছি। এইবারে যে সব প্রসাদগুলোকে কাটবো, কারণ প্রসাদ খেতে হবে। তো পুরোটা কাটবো না, অল্প অল্পই কাটবো এখন যেটুকুনি খাওয়া হবে। আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ নষ্ট হয়ে যাবে ফলটা কেটে রাখলে। আর এই যে বটিটা হয়ে গেছে ঢিলা, নিচে একটা প্যাকিং দিয়েছি, তাও বারবার করে খুলে যাচ্ছে। আরেকটা আছে ছোট বটি, তো আনারস কাটবো যেহেতু, ওটার মধ্যে কাটা যাবে না, তাই এইটার মধ্যে কাটতে হচ্ছে। ধার আছে কিন্তু ওই খুলে যাচ্ছে। সব কিছুই অল্প অল্প করে কেটে নেব এখন খাওয়ার মতন সবার, আর বাদ বাকিটা পরে খাবো, কারণ এতটা তো খাওয়া সম্ভব না। এই যে আমার সব ফল কাটা হয়ে গেছে। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনুরোধ রইল আমার ভিডিওটি পুরোটা দেখার। তো এই যে সব হাফ হাফ করে কেটে নিয়েছি আর রেখে দিয়েছি, এগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার প্রসাদটা নিয়ে নিয়েছি আমি, এখন আমি খেয়ে নেব। আর যেহেতু বাপের বাড়ি এসেছি, তো মেয়েদের অতটা চিন্তা নেই, মা আছে। তো এই যে আমি এখন নারকেল কোড়াচ্ছি, বড়া খেতে হয়। আর মা ওইদিকে ময়দাটা মেখে দিচ্ছে, আর ডাল সেদ্ধ বসিয়েছে। তো কলার বড়া করতে হয়, কলাটা একটু শক্ত ছিল বলে নারকেল দিয়ে একটু মাখিয়ে নিলাম,
নিয়ে এখানে ময়দা দিয়েছি, চিনি, আর আজকে যেহেতু উপোস করেছি তো এমনি লবণ খেতে নেই, সন্দক লবণ দিয়ে ভালো করে মেখে চাপা দিয়ে এখন রেখে দেবো। আর মা হচ্ছে ময়দাটা কোনো রকমে মেখে দিয়েছে, আমি সেটাকে একটু মাখছিলাম ভালো করে। আর ওইদিকে ওই যে দেখালাম ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছে মা। এদিকে একটু কুমড়োর তরকারি করব। লুচি দিয়ে কুমড়োর তরকারি খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখন আলু কুমড়োটা কেটে নেব। আর ছোটোটা পাশেই আছে, খেলছে ওরা দুই বোনে। এখন আমার মাও আছে। তো আমি কদিন ভিডিও দিইনি বলে কেউ আবার দূরে সরে যেও না, আমার পাশে থেকো সবাই। আর আজকে নিরামিষ তো ভাত তরকারি হয়ে গেছে। তারপরে গ্যাস ট্যাস ধুয়ে এখন এই যে আমার খাবারের জন্য সব জোগাড় করছি, যেহেতু আজকে আমি ভাত খাবো না। তো মা আবার পটল এনে দিল, বললো পটল আছে, পটল দে। তাই পটলগুলো একটু কেটে দিচ্ছি। তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আলু কুমড়ো পটল দিয়ে, পটল বেশি দিইনি, দু একটাই দিয়েছি। আর 5 ফোড়ন সোমবার দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা। তো এই যে জল দিয়ে দিয়েছি, ওটা একটু সেদ্ধ হতে থাকুক। ওইদিকে আমি ছোটোটাকে খাইয়ে আসি। তো ছোটোটাকে ভাত খাওয়াতে গেলাম, ও আবার বমি করে দিল। তো আবার জামা টামা ছেড়ে একেবারে গরমও লাগছিলো, গাটা ধুয়েও নিয়েছি। আর ময়দাটা মাখা ছিল, তো এবার লুচিটা বেলে নিচ্ছে। ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হতেও তো সময় লাগবে। আজকে 13টা লুচি খেতে হয়, খাবো কী করে কে জানে। তোমরা কে কে এমন করো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের নিয়ম কেমন আর আমি কেমন করে পালন করেছি। সব কাজ কিন্তু আমি একা করি, আমার মাও ছিল পাশে। তো এই যে লুচি বেলা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো এবার লুচিগুলো ভেজে নেব। এই যে কে কে খাবে ফুলকো লুচি বলো। তো যে লুচি ভাজা হয়ে গেছে, এখানে 13টা লুচি, ওই যে আলু কুমড়োর তরকারি, ছোলার ডাল, বেগুন ভাজা, বড়া আর একটা মিষ্টি নিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেখো।